আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? তো আমার হাতে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি টিনের অনেক পুরনো একটি বক্স। কত বছর পুরনো ঠিক আমার জানা নেই, তবে বেশ পুরনো এটুকু বলতে পারি। তো এই বক্সটি আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল। মানে আমি এটার ভিতরে নর্মালি যে ব্রেসলেট বা পার্লসের জিনিসপত্র আছে না, ওগুলো রাখতাম। কিছুদিন ধরে ভাবছিলাম যে বক্সটাকে একটু অন্য একটি রূপ দিই বা অন্য একটু কালার করি, তাহলে হয়তো বা বক্সটা ইউজফুল হবে আর দেখতেও ভালো লাগবে। এই জন্যই আমার আজকের এই ভিডিও। ফার্স্টে ভেবেছিলাম যে একটা সিম্পল একটা লাইট কালার দিয়ে তারপর একটা কিউট একটা বক্স করব, বাট পরে আমার মাথায় আসলে এটা অ্যান্টিক জুয়েলারি বক্স করলে হয়তো বা ভালো মানাবে। তো এরপরে আমি প্ল্যান চেঞ্জ করে ওইভাবেই আগাতে থাকি। এরপর ফার্স্টেই আমি একটা জেসু দিয়ে আমি ফুল বক্সটা কভার করে নিলাম, কারণ নিচের যে কালার এটা যাতে কোনোভাবে উপরে না উঠে বা বোঝা না যায়, এটার জন্য আমি ফার্স্টে জেসু একটা কোট দিয়ে নিয়েছি। তারপর আমি স্পঞ্জ দিয়ে উপরে ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে করে কালারটা সুন্দরভাবে বসে যায়। এরপর আমি খাতায় একটি ডিজাইন আর্ট করে নিয়েছি, অর্ধেকটা ডিজাইন আর্ট করেছি, কারণ আমি যেহেতু এটা ছাপ দিব উপরে বক্সের উপর বসিয়ে, তো আমার আসলে পুরোটা ডিজাইন আর্ট করার কোনো দরকার নেই। এই যে ডিজাইন আমি একটা ধারালো জিনিস দিয়ে বসিয়ে নিচ্ছি, আর এই যে ম্যাজিক। আপনারা যদি জানতে চান যে কিভাবে আমি ডিজাইনটা ওই বক্সের উপর ট্রান্সফার করলাম, ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এটার উপরে অন্য একটা ছোট শর্টস বা কোনো একটা ভিডিও আপলোড করে দেব। তারপর আমি একটা গ্লাস লাইনার নিয়ে নিলাম আমি আমার ডিজাইনটাকে আউটলাইন করার জন্য। গ্লাস লাইনারটা একদমই নতুন, আমি রিসেন্টলি কিনেছি। এই গ্লাস লাইনারগুলো আপনারা ইজিলি যে কোনো আর্টস অ্যান্ড ক্রাফটসের শপে বা অনলাইন পেজে ইজিলি পেয়ে যাবেন, এবং দামও খুব রিজনেবল। আমি আমার ডিজাইনের উপরে আউটলাইন করে নিচ্ছি এই গ্লাস লাইনারটা দিয়ে। তো ফার্স্টের দিকে আমার কাছে মনে হচ্ছিল যে ডিজাইনটা খুব মোটা হয়ে বের হচ্ছে, এবং আমার ডিজাইনটা যেহেতু একটু ঘন এবং চিকন, এই জন্য এটা মোটা হয়ে বের হলে আমার জন্য একটু সমস্যাই হবে। তো এটার জন্য আমি একটা আইডিয়া বের করলাম। আপনারা যারা যারা মেহেদি দিতে পারেন বা মেহেদি আর্টিস্ট যারা আছেন, তারা এটা খুব ভালোভাবে জেনে থাকবেন। তো নর্মালি মেহেদি আর্টিস্ট যারা, তারা কি করে, কোণের মধ্যে একটা স্কচ টেপ পেঁচিয়ে নেয় যাতে করে মেহেদিটা সরু হয়ে বা চিকন হয়ে বের হয়। তো আমি এই গ্লাস লাইনারটার উপরে, মাথার উপরে সেই রকমভাবেই আমি স্কচ টেপ পেঁচিয়ে নিয়েছি যাতে করে আমার যে লাইনটা ওটা চিকন হয়ে বের হয়। এটা খুবই সিম্পল অ্যান্ড অনেক ইজি একটা কাজ, যদিও এখানে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না কারণ নিচে সাদা ব্যাকগ্রাউন্ড, এই জন্য এটা একটু মিক্স হয়ে গেছে। তো আপনারা যদি এটা খুব ডিটেলসে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার জন্য একটা শর্টস আপলোড দিয়ে দেবো। তো এই যে আমি টেস্ট করে নিলাম যে জিনিসটা চিকন হয়ে বেরোচ্ছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুটা হলেও চিকন হয়ে একটা আউটলাইন হচ্ছে। তো এভাবে আমি পুরো বক্সের যে ডিজাইনটা আউটলাইন করে নেব।
এই যে আমার আউটলাইন করা শেষ পুরো বক্সের যে ডিজাইনটা, এখন আমি এটার উপরে একটা ব্ল্যাক কালার দিয়ে পুরো বক্সটা কভার করে দেব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি অলমোস্ট 24 ঘন্টার জন্য শুকিয়ে নিয়েছিলাম গ্লাস লাইনারটা, না হলে কিন্তু ওই জিনিসটা একদম ছড়িয়ে যাবে। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, যেহেতু আউটলাইন করেছি সেক্ষেত্রে নিচে সাদা অংশ দেখা যাওয়ার একটু চান্স থাকতে পারে। এজন্য ব্রাশটাকে বারবার একই জায়গায় মানে ঘষে ঘষে এটাকে আউটলাইন কভার করে নিতে হবে কালো রং দিয়ে। এবং এটার মধ্যে কোনো ধরনের কোনো পানি লাগানো যাবে না এখন এই মুহূর্তে, অ্যান্ড রঙের মধ্যেও কোনো পানি মিশানো যাবে না। সাইড দিয়েও সুন্দর মতো কালো কালার দিয়ে কভার করে নেব। এই যে হয়ে গেল আমার বক্সটা কালো, ফুল ব্ল্যাক অ্যান্ড একটু শাইন দিচ্ছে এখন যদিও। তো এটার উপর আমরা একটা গোল্ডেন কালার দেব, এবং যেটার জন্য ফার্স্টে আমি একটা গোল্ড পার্ল মেটালিক কালার নিয়ে নিচ্ছি, এবং এমন একটা পুরাতন ব্রাশ নিব যেটার মাথাটা অ্যাব্রো থ্যাব্রো হয়ে গিয়েছে বা স্মাজ হয়ে গিয়েছে, এরকম একটা পুরনো ব্রাশ। তো ব্রাশটা দিয়ে আমি একটু গোল্ডেন কালার নিয়ে ওটার উপরে পুরোটা ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্ল্যাক কালারটা যেভাবে আমরা একদম কোনা কোনা মেপে মেপে কালার করেছি, এটা কিন্তু সেভাবে না, এটা জাস্ট আলতো হাতে উপর দিয়ে ব্রাশ করে দেব। সাইডের বিভিন্ন জায়গায় আমরা এভাবে করে হাত দিয়ে প্লাস একটু ব্রাশ দিয়ে অ্যান্টিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু ফুল বক্স আমি গোল্ডেন করছি না, এটা জাস্ট উপর থেকে একটা গোল্ডের একটা রিফ্লেকশন টাইপের দেওয়ার চেষ্টা করছি। তো বক্সটা দেখতে একটু বেশি সাদামাটা লাগছিল, যার জন্য আমি কিছু স্টোন আমার কাছে ছিল সেই স্টোনগুলা এখানে গ্লু দিয়ে বসিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। বক্সটা একটু অ্যান্টিক, একটু পুরনো দিনের একটা ভাইব দিচ্ছে। তো এটার মধ্যে আমি এখনও কি রাখবো আমি জানি না, তো কিছু চুড়ি দিয়ে একটা ফটোশ্যুট করলাম, এই আর কি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা চাইলে আপনাদের পুরনো বক্স বা বিভিন্ন কাঠের বক্স বা টিনের বক্স এভাবে এরকম একটা লুক দিতেই পারেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।